আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, প্রিয় মানুষ থেকে আপনি সময় দিতে পারতেছেন না, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে কি কি উপাদান সংগ্রহ করতে হবে এবং কিভাবে সেবন করতে হবে, কতদিন পর্যন্ত সেবন করতে হবে, এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, পেরেশানি জীবন উপভোগ করতেছেন, দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, অথবা আপনি যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে এখন আপনি একদম নিস্তেজ হয়ে গেছেন। তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে হাঁসের ডিম, 2য় নম্বরে সংগ্রহ করতে হবে লেবুর রস, 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে হলুদ, 4র্থ নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে দারচিনি, 5ম নম্বরে সংগ্রহ করতে হবে খাঁটি দুধ। তা আমি আবারও বলতেছি উপাদানগুলো, আবারও আপনারা ভালো করে দেখুন, ভালো করে শুনুন। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে হাঁসের ডিম, 2য় নম্বরে লেবুর রস, 3য় নম্বরে হচ্ছে দারচিনি, 4র্থ নম্বরে হচ্ছে হলুদ, 5ম নম্বরে হচ্ছে গরুর খাঁটি দুধ। এই 5টি উপাদান প্রথমে আমরা নিব, এর পরবর্তীতে আরেকটি উপাদানের কথা আমি বলবো। এই 5টি উপাদান আমরা প্রথমে সংগ্রহ করব। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, তাহলে ওই সকল ভাইদেরকে মনে রাখতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি। সমস্যা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শরীরের ছোটোখাটো বেশওয়াজ শ্যুট করবে না। কেন শ্যুট করবে না এই বিষয়টা আগে ক্লিয়ার করি। আপনার যদি 105 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনার শরীরে সাধারণ নাফাবরি কাজ করবে না। ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক সেবন করার জন্য ইনভাইট করবে, আপনাকে সাজেস্ট করবে। ঠিক তদ্রূপ আপনার শরীরে ছোটোখাটো বেশওয়াজ কখনোই শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। এখন বলতে পারেন, হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একদম গাছগাছরা দিয়ে আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে হাই কোয়ালিটির একটি প্যাকেজ আমরা তৈরি করছি, হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা তৈরি করছি। যে সকল বায়ারা নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে। আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু বিপদ আপনার হবে, মুসিবত আপনার হবে। দিন দিনে আস্তে আস্তে রোগটা কিন্তু বড় হবে, যা এক সময় আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না। ওই জন্য বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা উপাদানগুলো সংগ্রহ করব। এখন এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, আমাদেরকে নিতে হবে প্রথমে একটি হাঁসের ডিম, 2য় নম্বরে নিতে হবে 1 চা চামচ লেবুর রস। ছোট একটা পাত্র নিব, ছোট্ট একটা পাত্রের মধ্যে আমরা হাঁসের ডিমটা দিয়ে দিব, এরপরে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব, এরপরে 1/2 চা চামচ হলুদ দিয়ে দিব, এরপরে 1/2 চা চামচ দারচিনির গুঁড়া দিয়ে দিব, এরপরে আমরা গরুর খাঁটি দুধ দিয়ে দিব। খাঁটি দুধ আমরা প্রথমে ডিমের কুসুমটা নিব, ছোট পাত্রের মধ্যে আমরা ডিমের কুসুমটা নিব এবং যে সাদা জেলটা থেকে ওটা আমরা অন্য কাজে ব্যবহার করে ফেলব। এরপরে লেবুর রসটা দিয়ে দিব, এরপরে আমরা হলুদের গুঁড়াটা দিয়ে দিব, পরে দারচিনি দিয়ে দিব, এরপরে আমরা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে 4টি উপাদান দিয়ে, আমি আবারও বলতেছি 4টি উপাদান দিয়ে, অর্থাৎ 1 নম্বরে হাঁসের ডিমের কুসুমটা পাত্রের মধ্যে দিব, এরপরে 1 চা চামচ লেবুর রস দিব, এরপরে আমরা হলুদের গুঁড়া দিব, এরপরে আমরা দারচিনির গুঁড়া দিব, হলুদের গুঁড়া 1/2 চা চামচ বা 1 চা চামচ আমরা দিয়ে দিব, এরপরে 1/2 চা চামচ পরিমাণে দারচিনির গুঁড়া আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিক্সড করে নিব। যখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব বা ভালো করে মিক্সড করে নিব, এরপরে আমরা 200 থেকে 250 মিলি
200 থেকে 250 মিলি গরুর খাঁটি দুধ অথবা 1 থেকে 2 চা চামচ পরিমাণে আমরা মধু দিয়ে দিব। যদি আমরা দুধ দিতে পারি তাহলে মধু দিব না, আর যদি মধু দিতে পারি তাহলে আমাদেরকে দুধ দিতে হবে না। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন আমরা এটা ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করে নিব, মিক্সড করার পরে এটা কিভাবে সেবন করব, তো আবারও বলতেছি, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে দূর করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কখনোই তিনি আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটি আমরা কোন সময় সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় এটি আমরা শোয়ার আগে এই মিশ্রণটি আমরা সেবন করে ফেলবো, খেয়ে ফেলবো। এইভাবে যদি আমরা 15 থেকে 20 দিন পর্যন্ত এটি সেবন করতে পারি, খাইতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করুন, নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। যেহেতু দুনিয়াতে আছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন, হায়াত থাকতে কেন কষ্ট করবেন। আমরা একটা স্লোগান জানি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আফসোস, টাকা খরচ করেও সমাধান পাবেন না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।